এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে দেখেন, যিনি মারা গিয়েছেন সিঙ্গাপুর থেকে তিনি আসছেন বাংলাদেশের, শুধু বাংলাদেশের কেন বিশ্বের অনেক মানুষকে কাঁদিয়ে তিনি আজকে হাসি মুখে না ফেরার দেশে চলে গিয়েছেন। আসলে ভাই মনে রাখবেন, আপনার বয়স যত বেশি হোক না কেন, 100 150 বছর আপনি বয়স পেয়েছেন, কিন্তু যদি আপনি ভালো কিছু না করতে পারেন, যদি আপনি বিনয়ী মানুষ না হতে পারেন, তাকওয়া লেভেলটা কোন পর্যায়ে? বয়স কম হয়েছে কিন্তু সারা পৃথিবীর মানুষকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে তিনি চলে গিয়েছেন, কিন্তু তার যে কর্ম সেই কর্ম তাকে বীর করেছে না, মহান করেছে না? আমার যুবকরা, আমার এই এলাকার যুবক ভাইয়েরা, আমি রাস্তাঘাটে দেখেছি অনেক যুবক, ইয়াং তরুণরা আছে, পর্দার আড়ালে সম্মানিত আমার মা বোনেরা আছেন, সম্মানিত মুরব্বী বাবাজিরা আছেন। আপনাদের উদ্দেশ্যে আজকে আমার কিছু কথা থাকবে, যদি কথাগুলো মনোযোগ দিতে পারেন, যদি কথাগুলো নিতে পারেন। আজকে যখন আমরা সম্মানিত কারি ওয়াহাব সাহেব, তাই না, এই হুজুর না, সুবহানাল্লাহ, যে ওনার বাসায় এলেই সবসময় আমরা বসি, আমাদের পীর সাহেব হুজুরও বসেন, কত আন্তরিক ওখানে কথা শুনছিলাম। কাউসার হামিদ একজন আছেন, আরেকজন ছেলে আছেন, তারা ইয়াং মানুষ, যুবক মানুষ। যখন কিছু কথা শুনছিলাম, কিছু সমস্যার কথা শুনছিলাম, তখনই আমার মনে হলো না, আজকে ইয়াং যুবক তরুণ যারা আছে তাদেরকে মোটিভেট করতে আমার কিছু কথা বলতেই হবে। কারণ ইয়াং যুবক যাদেরকে আমি দেখেছি, আমার মন বলছে এই মানুষগুলোই আগামী দেশের কর্ণধার হতে পারে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো আমার যুবকরা কান খাড়া আছে তো? রেসপন্স করা যাবে? যাবে যাবে যাবে, দেখিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তোমাকে এমনি এমনি পাঠানো হয়েছে, আমার কাছে ফিরে আসতে হবে না? আসতে হবে না ভাই? এখানে বুকে হাত দিয়ে একজন বলতে পারবেন যে না, আমি পৃথিবীতে আসছি, সারা জীবনেই বেঁচে থাকবো, আমি যাব না? একজন বলতে পারবেন? আপনি বলতে পারবেন না, কারণ আপনি হচ্ছেন মর। আপনি হচ্ছেন কি? আপনি হচ্ছেন মর, আপনি হচ্ছেন মর। অমর হচ্ছে আপনার কাজ, আপনার কর্ম। এই কাজে আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি যা করছেন পৃথিবীতে, কাউকে ধোঁকা দিচ্ছেন অথবা ভালো কিছু করছেন, হোয়াট এভার ইট ইজ গুড অর ব্যাড, আপনি যা কিছু করছেন এটা লিখে রাখছেন কি? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে রাখছেন। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। যা কিছু করছেন, যা কিছু বলছেন, সব কিছুই সুন্দরভাবে লিখে রাখছেন সম্মানিত আমাদের কাতিব বৃন্দ। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। আপনি যা কিছু করছেন সম্মানিত বাবাজিরা, সব কিছুই লিখে রাখা হচ্ছে। এখন আপনি বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। আপনি যা কিছু করছেন, যা কিছু বলছেন, এই গ্রীবা লগ্নে সবকিছু সেট করা আছে, সবকিছু রেকর্ড হচ্ছে। যুবকরা, লুক এট মি, আমার কথা শোনা যাচ্ছে? বুঝতে পারছো? যা কিছু করছো, আল ফামু ওয়াল ফারজ, তুমি যা কিছু করছো মুখ দিয়ে, লজ্জাস্থান দিয়ে, এ হাত দিয়ে যা কিছু করছো, সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যায় এই দুইটি অঙ্গের কারণে, আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থানের কারণে। তুমি এখন ফেসবুকিং করছো, ইউটিউবিং করছো, তুমি ইমো চালাচ্ছ, তুমি যা ইচ্ছা তাই দেখছো, ভার্চুয়াল ভাইরাস দেখছো, তোমার কাছে মনে হবে পৃথিবীর কেউ আমাকে দেখছে না, কিন্তু লিখে রাখছেন কে? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। প্রত্যেকের কৃতকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রীবা লগ্নে সেট করেছেন। এখানে জোর যার মূল্যক তার, ধরাকে সরাজ্ঞান করবেন, সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করবেন, কোনো সুযোগ নাই। আল্লাহ সব কিছু লিখে রাখছেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ তাআলা বলবেন, তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমিই যথেষ্ট, তোমার আমলনামা আজকে তুমিই পড়ো। অতএব কোনো কিছু লুকানোর সুযোগ নাই। আপনি আপনার কর্ম দিয়েই বড় হবেন। আপনি হচ্ছেন মর, অমর হচ্ছে আপনার কর্ম, যে কর্মের মাধ্যমে আপনাকে অমর করে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দেহটা হচ্ছে মর, আপনি হচ্ছেন, কর্মটা হচ্ছে অমর। এই কাজই আপনাকে বাঁচিয়ে রাখবে এবং কাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে গিয়ে সমাদৃত হবেন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সেদিন আল্লাহ তাআলার সামনে যে আপনি উপস্থিত হবেন, আপনাকে যে প্রেজেন্ট করা হবে, আপনি কোন কর্ম করেছেন, আপনি কি ভালো করেছেন না খারাপ করেছেন, না এখানেরটা ওখানে ওখানেরটা ওখানে লাগিয়েছেন, না অন্যের আইল ঠেলেছেন লাইল ঠেলেছেন, না ফেসবুকে গিয়ে এক আলেমের মাথা কেটে অন্য আলেমদের মাথা বসিয়ে দিয়েছেন, কমেন্ট করেছেন আমি হচ্ছি এই হুজুরের মুরিদ, আমি হচ্ছি ওই হুজুরের অনুসারী, অন্য হুজুরকে আমি পছন্দ করি না, তাই ওখানে গিয়ে যা ইচ্ছা তাই লিখে রাখলাম, ওনাকে গালাগালি করলাম। মনে রাখবেন আমার ভাই, আমার এই নিমসার বলি, এই কাবিলা এলাকার লোক বলি, আপনারা ভালো করে জানেন আপনার এই ফেসবুকের অ্যাকাউন্ট হচ্ছে আপনার পরিচায়ক। যুবকরা শুনতে পাচ্ছ? এই ফেসবুকের অ্যাকাউন্ট হচ্ছে তোমার পরিচায়ক। আজকে দেখো হাদি চলে গিয়েছে, সে চলে গিয়েছে, তার অ্যাকাউন্ট আছে না, ফেসবুক আছে না, আচ্ছা চাইলে কি সে ডিলিট করতে পারবে? তো তোমারও তো এরকম অ্যাকাউন্ট হয়তো বা আছে, আছে না? আজকে আমরা যে কেউ চলে যেতে পারি। আমরা পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চলে যেতে হবে, যত ব্যাংকারে লুকিয়ে থাকি না কেন আমাদেরকে চলে যাওয়া লাগবে। All of us must die. There is no doubt in it. Everybody will have to taste what is death. And none can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবো না। আজকে আমার এই নিয়ে আলোচনা নয়, আমার আলোচনা ভিন্ন দিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করবেন। আমরা কাজের মাধ্যমেই আল্লাহর কাছে হয় সম্মানিত হব অথবা লাঞ্ছিত হব। আল্লাহ সবকিছু লিখে রাখবেন, সবকিছু লিখে রাখছেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন আপনার আমলনামা আপনি করার জন্য যথেষ্ট, লুকানোর সুযোগ নাই। তোমরা ফেসবুক দেখো, এটা করো সেটা করো, আজকে চলে যাবে, এটা তোমার সারা জীবন থাকবে, এটাই তোমার আমলনামা, এটাই তোমার পরিচয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি কোন কাজটা করো, কি বলো, কি চিন্তা করো, এটা লুফিয়ে নেওয়ার জন্যে, এটা লিখে রাখার জন্যে, এটা লিপিবদ্ধ করার জন্যে যুবকরা একটু মনোযোগ দিতে হবে। আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, আপনি কি বলছেন, কি করছেন, এটা লিখে রাখার জন্যে, এটা লিপিবদ্ধ করার জন্যে, এটা রেকর্ড করার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? লুকানোর সুযোগ আছে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন মহিষী নারী, একজন কালজয়ী নারী, তিনি যখন এই আয়াতটা পড়লেন, এই আয়াতটা পড়ার পর পৃথিবীতে তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি ততদিন কোরআনের আয়াত ছাড়া আর কোনো কথাই বলেন নাই। সুবহানাল্লাহ। বাড়িতে যায় আপনারা মনে বুঝেন নাই, একজন ভদ্র মহিলা, মহিষী নারী, যখন তিনি এই আয়াতটা পড়লেন, এই আয়াতটা পড়ার পর তিনি আর কখনো স্বাভাবিক কথা বলেন নাই। আপনাকে যদি আমি প্রশ্ন করি, এই ছেলে তোমার নাম কি, এখানে কেন আসছো, কি করছো, কোন ক্লাসে পড়ো, আপনি তো স্বাভাবিক উত্তর দিবেন, তাই না? কিন্তু উনি আর কখনো স্বাভাবিক উত্তর দেন নাই। যেটাই উত্তর দিতেন কালামুল্লাহ মাজিদ থেকে কোরআনের আয়াত দিয়ে দিতেন। যখন তিনি দেখলেন, বুঝলেন আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যেই চিন্তাটাই করো না কেন, তুমি যেই কথাই বলো না কেন, তুমি যেই কর্ম সম্পাদন করো না কেন, এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আমি নিয়োজিত করে রেখেছি। তাই আপনারা কি বুঝতে পেরেছেন আমার যুবকরা, আমার বাবাজিরা, আমার সম্মানিত মা বোন যারা আছেন, আপনার কর্মটা ইম্পর্টেন্ট, কাজটা ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? কাজটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের আচার আচরণ সুন্দর করি না, আমরা বিনয়ী হতে পারি না। আরে ভাই,
বিনয় হচ্ছে সবচেয়ে সুন্দর পোশাক। বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই হতে পারে না। বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই নাই। আমাদের বিনয়ের সবচেয়ে বড় ঘাটতি, কাজের বড় ঘাটতি। আমরা সময়টাকে কাজে লাগাই না, আমরা বিনয়ী হই না, আমরা পরিশ্রমী হই না, আমাদের শুদ্ধাচারিতা নাই, আমাদের আচার আচরণ সুন্দর না। সুনানে আবু দাউদের চমৎকার একটা হাদিস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। একজন মানুষ যিনি হকের উপর আছে, সত্যের উপর আছে, হকের উপর এবং সত্যের উপর থেকেও সে যখন ঝগড়াকে পরিহার করে, তর্ককে পরিহার করে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন ওই ব্যক্তিটাকে আমি জান্নাতের আঙিনা একটা বিশাল বড় অট্টালিকা নির্মাণ করে দেব। একটা লোক মানুষকে হাসায়, জাস্ট হি ইজ কিডিং, হি ইজ মেকিং এ জোকস। তিনি মানুষকে হাসায়, হাসাতে হলে সাধারণত মিথ্যার আশ্রয় নিতে হয়। আল্লাহ তাআলা এখানেও গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন। আল্লাহ তাআলা এখানেও নিশ্চয়তা প্রদান করেছেন, যারা মানুষকে হাসায়, কৌতুক করে, কিন্তু মিথ্যাকে পরিহার করে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন তাকে আমি জান্নাতের মাঝখানে একটা বিশাল বড় অট্টালিকা নির্মাণ করে দেব। আর হাদিসের সমস্ত মনোযোগ আমার এইখানে। আল্লাহ তাআলা বলেছেন আঙ্গিনায়ও নয়, মাঝখানেও নয়, একেবারে পিক অফ দ্য প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি তাকে বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দেব ওই ব্যক্তিটিকে যিনি তার আচরণকে সুন্দর করতে পেরেছেন। বাবাজিরা, পৃথিবীতে যে যত সরল, কাল হাসরের দিন তার বিচারও সরল। পৃথিবীতে যে যত কমপ্লিকেটেড, কাল হাসরের দিন তার বিচারও তত বেশি সফিস্টিকেটেড হবে, কমপ্লিকেটেড হবে, কমপ্লেক্স হবে। সেদিন আজকে আপনি ধরাকে সরাজ্ঞান করেছেন, আপনি সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করেছেন, আপনি জুলুম করেছেন, আপনি নির্যাতন করেছেন। মনে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার জীবদ্দশায় আপনার সাথে করা হয়। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ ছাড় দেন, জোরে বলেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালেমরা কখনো সফল হতে পারে না। তাই ভাই, আমাদের ভালো মানুষ হওয়া লাগবে, আমাদের বিনয়ী হওয়া লাগবে, আমাদের পরিশ্রমী হওয়া লাগবে। আমাদের টার্গেট আল্লাহর সন্তুষ্টিটা আগে ঠিক করতে হবে, যে আল্লাহ সন্তুষ্টির জন্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের কর্মটা হওয়া উচিত। এতটুকুই বুঝতে পেরেছেন যে আমাদের কাজটা খুব গুরুত্বপূর্ণ। কি কাজ করছি, কাজের হিসাব হবে, সবকিছু রেকর্ড হবে। মনে আছে তো? কয়েকটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে বাবাজিরা, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। সে বেঁচে থাকে বেসিক্যালি তার কাজের মাধ্যমে। যদি আপনি ভালো হন, আপনি মারা গেলে মানুষ কাঁদবে, আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি বদ হন, আপনি যদি খারাপ কাজ করেন, আপনি চলে যাওয়ার পরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে, মানুষ কাঁদে এখনো, তাদের জন্য দোয়া করে। আবার কত মানুষ মারা গিয়েছে, পালিয়ে গিয়েছে, তাদের জন্য মানুষের অন্তরে এতটুকু মায়া দয়া নাই। কত মানুষের জন্য মানুষ তাহাজ্জুদে পড়েও অভিশাপ দেয়, বদদোয়া দেয়। ঠিক কিনা বলেন? ধ্বংস হওয়ার জন্যে, মনে রাখবেন, ধ্বংস হওয়ার জন্যে মানুষের অভিশাপ প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট। মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে যুবক, মনে রাখবে, মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পরিচয়কে ভালোবাসে, তুমি প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটাকে পছন্দ করে। ঠিক কিনা বলো? সর্বোপরি তুমি ভোটার হয়েছে কিনা, মানুষ এটা পছন্দ করে। তুমি যদি তোমার নিজের পরিচয় সৃষ্টি না করতে পারো, মানুষ তোমাকে পছন্দ করবে না। সরি টু সে, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। লেটস সে তুমি ভালো মানুষ হতে পারো নাই, বিনয়ী মানুষ হতে পারো নাই, পরিশ্রমী হতে পারো নাই, নিজের পরিচয় সৃষ্টি করতে পারো নাই, নিজের আইডেন্টিটি ক্রাইসিসে তুমি ভুগছ,
কিছুদিন পরে তোমার বাবা মাও তোমাকে পছন্দ করবে না। তুমি যদি বাবা মায়ের ঘাড়ের উপর বসে থাকো, পড়াশোনাও করো না, শুধু আড্ডা মারো, মোবাইল ফেসবুকিং করো, স্মার্টফোনে ভার্চুয়াল ভাইরাসে তুমি এডিক্টেড হয়ে আছো, কোনো কামাই রুজি করছো না, পড়াশোনা করছো না, আমল আখলাকও করছো না, তোমার বাবা মা পছন্দ করবে? শুধু তাই নয়, আমি মা বোনদের প্রতি সম্মান রেখেই বলছি, যে মেয়েটা তোমার জীবনে আসবে, সবচেয়ে অযোগ্য যে মেয়েটা তোমার জীবনে আসবে, সে কমসে কম দৈনিক 10 বার তোমাকে কথা শোনাবে যে আমি সকিনা দেখেই তোমার ঘর সংসার করছি। ঠিক কিনা বলো? আবার তুমিও বদ যে সকিনার কাছে যাবা, অথবা ওই মেয়েও যদি ভালো না হয়, অথবা তুমিও যদি ভালো না হও, তুমি ওই মেয়েটাকে 10 বার কথা শোনাবা, যদিও তুমি সবচেয়ে অযোগ্য, তাও বলবা আমি দেখেই তোমার ঘর করছি। তাই বলছি ভাই, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। ঠিক কিনা বলো? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক কিনা বলো? তাই ভাই, নিজের পরিচয় সৃষ্টি করতে হবে। জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, কিন্তু মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। তাই আমার ইয়াং তরুণরা, জেনারেশন জুমাররা, জেন জিরা, মনে রাখবে, আগে তোমার নিজের পরিচয় তৈরি করতে হবে। তোমার উপর যে অ্যাসাইন ডিউটি, তোমার উপর এই মুহূর্তে ফরজ অ্যাসাইন ডিউটি হচ্ছে তোমার উপর যে অর্পিত দায়িত্ব তার যথাযথ পালন করা। আর মনে রাখবে, নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার নামই হচ্ছে স্বদেশ প্রেম। ঠিক কিনা বলেন? একজন পড়াশোনা করছো, তোমার অনলি কাজ হচ্ছে পড়াশোনা করা, অথবা তুমি কাজে ঢুকে গেছো, কাজে মনোযোগ দেয়াই হচ্ছে, সততার সাথে কাজে মনোযোগ দেয়াই হচ্ছে তোমার অন্যতম দেশপ্রেম। যার উপর যেই কাজ অর্পিত আছে ওই কাজটি প্রপারলি করার নামই হচ্ছে স্বদেশ প্রেম। অনেকে মনে করতে পারো, আজকে আমি নাম না বললাম, খাওয়ার সময় কয়েকজনের সাথে কথা বললাম, তিনারা বলছিলেন দে আর সাফারিং ফ্রম এ লট অফ থিঙ্কিং, দে আর থিঙ্কিং এ লট অফ থিঙ্কিং, মানে তারা এমন কিছু সমস্যায় ভুগছে, তারা অনেক ধরনের জটিলতায় ভুগছে, অনেকের ইনকাম নাই, অনেকের রিজিকের ঘাটতি, অনেকের ঋণগ্রস্ত। আসলে ভাই, মনে রাখতে হবে, কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় যদি না তা কাউকে মানসিকভাবে পরাস্ত করে। ঠিক কিনা? কোনো প্রতিবন্ধিতাই প্রতিবন্ধকতা নয় যদি না তা কাউকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করে। মানুষ প্রথমে হেরে যায় নিজের কাছে। ঠিক কিনা বলেন? আপনি যদি আত্মবিশ্বাসী হন, আপনি যদি পরিশ্রমী হন, আপনি যদি স্টিকি ওয়েতে লেগে থাকতে পারেন, আপনি যদি বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারেন, তবে আপনার পক্ষে সম্ভব ভালো কিছু করা, সফল কিছু হওয়া। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে দেখলাম 7 মাসের এক অন্তঃসত্ত্বা, 7 মাসের এক অন্তঃসত্ত্বা মহিলা, সে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই যে আমরা অনেকেই জানি হিমালয়, হিমালয় নাম তো শুনেছি তাই না? কোথায় এটা? নেপালে। এই হিমালয়ের চূড়ায় যিনি উঠেছেন, আমি শুনে আশ্চর্য হলাম, তিনি নাকি ক্রেচে ভর করে হিমালয়ের উপরে উঠেছেন। ব্রজেন দাস নামে একজন, যার হাতও নাই পাও নাই, তিনি ইংলিশ চ্যানেল পাড়ি জমিয়েছেন, যার আসলে দৈহিক কোনো সক্ষমতা নাই। আসলে ইউর ডিসএবিলিটি ইজ মাচ মোর স্ট্রঙ্গার দেন ইউর অ্যাবিলিটি। আপনার অ্যাবিলিটির চেয়েও আপনার ডিসএবিলিটি স্ট্রঙ্গার। যদি বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারেন, যদি লেগে থাকতে পারেন, মনে রাখবেন, জীবনটা হলো বারবার শুরু করার নাম। কি? জীবনটা হলো বারবার শুরু করার নাম। যেখানে পড়ে যাবে, যে মাটিতে পড়ে যাবে, সে মাটিতে ভর দিয়েই উঠে দাঁড়াতে হবে। যে মাটিতে পড়ে যাবে, সে মাটিতে কামড় দিয়েই উঠে দাঁড়াতে হবে। জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম।
and you will have to start your life from the very beginning. জীবনটা যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো সময় থেকে তোমার জীবন শুরু করতে হবে। জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। লাইফ ইজ ভেরি কালারফুল। Nobody will color your life. Nobody will color your life. You will have to decorate your life. You will have to adorn your life. তোমার জীবনটাকে কেউ সাজিয়ে দিবে না। জীবনটা পুষ্পসজ্জা নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা হচ্ছে কণ্টক সজ্জা। তোমার জীবনটাকে তুমি সাজাতে হবে। পৃথিবীর কোনো মানুষ তোমার জীবন সাজাতে আসবে না। সরি টু সে 98% মানুষ, তুমি যদি মরে গিয়ে রাস্তায় পচে থাকো, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। আগে তোমাকে হাত বাড়াতে হবে, তবেই মানুষ তোমাকে টেনে তুলবে। ঠিক না যুবকরা? তাই নিজের পরিচয় সৃষ্টি করতে হবে, স্টিকি ওয়েতে লেগে থাকতে হবে। পৃথিবীর কোনো মানুষ সোনার চামচ নিয়ে জন্মায় নাই, তাকে পরিচয় সৃষ্টি করতে হয়। এই পৃথিবীতে যে যত সফল মানুষ ছিল, গিয়ে দেখো তাদের খুব একটা পারিবারিক পরিচয় ছিল না। একটা সময় সেই তার পরিবারের পরিচয় সূচনা করেছে। আসলে ভাই, সফলতা আলাদিনের চেরাগ নয়, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, লেগে থাকতে হবে। বিশ্বাসের আলোকে যারাই লেগে থাকতে পারি, যারাই পড়াশোনা করতে পারি, যারাই পরিশ্রম করতে পারি, রক্ত যখন ঘাম হয়ে ঝরবে, সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ। ঠিক কিনা? এপিজে আব্দুল কালাম কত চমৎকার করে বলেছেন, স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, আসল স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। মনে রাখবে আমার ইয়াং তরুণরা, আমার সম্মানিত বোনেরা এবং জেনারেশন জুমাররা, আল্লাহ তাআলা বলেছেন লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ। শর্টকাট কোনো মেথড নাই, তোমাকে পরিশ্রম করতে হবে। হয়নি মির্জা গালিব খুব চমৎকার করে বলেছেন, আপনাদের কষ্ট হচ্ছে বাবাজিরা, আমার ইয়াং তরুণরা, যখন নরমালি আমাদের কাপড় ভিজে যায় তখন আমরা কি করি? কাপড় বদলাই। ঠিক কিনা? একটা মানুষ যখন ঘামে ভিজে যায় তখন সে তার ভাগ্যকে পরিবর্তন করে, আর একটা মানুষ যখন রক্তে ভিজে যায় তখন সে ইতিহাস তৈরি করে। ঠিক কিনা বলে? মির্জা গালিব কত সুন্দর করে বলেছেন, when a drop of water falls in the river, it becomes the river. When a deed is done well, it becomes the future. যুবক, এই যে এখানে জেনারেশন Gen Z, look at me, কথা বোঝা যাচ্ছে? When a drop of water falls in the river, it becomes the river. ছোট ছোট কণা পানি পড়ে না, এই যে শিশির কণা পড়ে না, এই পড়তে খাল বিল নদী নালা তৈরি হয়। When a deed is done well, it becomes the future. যখন কাজটা কি কেউ যথার্থ পালন করে, মনোযোগ দিয়ে পালন করে, you will become the part of history. সেই ইতিহাসের অংশ হয়ে যায়। তাই নিজের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা যথাযথ পালন করতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু করবেন, আমাদেরকে নিরাপদে রাখবেন। আর্নেস্ট হেমিংওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নামক একটি তার উপন্যাস আছে, সেখানে চমৎকার করে তিনি একটা প্রতিষ্ঠান উল্লেখ করেছেন। এটা আমি সবসময় বলে থাকি, আমাকে এখনো অ্যাট্রাক্ট করে। কত চমৎকার করে তিনি বলেছেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তিনি বলেছেন, আপনি চাইলে কোনো মানুষকে মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, কিন্তু একটা মানুষ যখন বিশ্বাসে অনড় হয়, সে যখন স্টিকি হইতে পরিশ্রম করে, সে যখন ভাবনায় অপরাজিত হয়, তাকে কখনো দমন করা যায় না। ঠিক কিনা বলেন? তাকে কখনো দমন করা যায় না, তাকে দমিয়ে রাখা যায় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটা মানুষ যখন পরিশ্রম করতে চায়, সৎ পথে আসতে চায়, ভালো কাজ করতে চায়, দেশের সেবা করতে চায়, সত্যিকার অর্থেই ট্রুলি মানুষকে সেবা করতে চায়, আল্লাহ তাআলা তাকে কবুল করেন। সে যখন ইসলামের আলোকে আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, মনের মধ্যে মানবিকতা তিনি লালন করেন এবং মানুষের জন্য কল্যাণ করতে চান, আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ করে দেন। আল্লামা মুশতাক ফয়েজি পীর সাহেব হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। হুজুর চলে আসছেন। আমি খুব অল্প কথায় শেষ করে দিচ্ছি। আমি অল্প কয়েকটি পয়েন্টে আমি আমার আলোচনার জবনিকা টানছি। আশা করছি আমরা যদি এই কথাগুলো মনে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আপনাদের মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর, তাকবীর। এই যুবকরা, আল্লামা ইকবাল কত চমৎকার করে বলেছেন, ঝরা পাতা
ঝড় দেখে তুমি ভয় পেও না। এই ঝড় এসেছে তোমাকে কল্যাণের বারতা নিয়ে মাটি থেকে উপরে তোলার জন্য। ঠিক কিনা বলো? কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় যদি না তা কাউকে মানসিকভাবে পরাস্ত করে। ঠিক কিনা বলো? একটা মানুষ যখন স্টিকি ওয়েতে লেগে থাকতে পারে, পরিশ্রম করতে পারে, সে যখন রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। ঠিক কিনা বলো? আর একটা বিষয় মনে রাখবে, মাশাআল্লাহ, আমার দুই পাশে দুই প্রধান মেহমান। আমি তো এই গরমে আরো বেশি উত্তাপ হয়ে যাই। আমি 2 মিনিট কথা বলে আমি আমার আলোচনার জমনিকে টানছি। বিনয় হচ্ছে অত্যন্ত সুন্দর একটা পোশাক। বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই হতে পারে না। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাদের সম্মান, সুখ্যাতি, তাদের নেম ফেম তাদেরকে বাড়িয়ে দেন। ঠিক কিনা বলেন? মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাদের সম্মান, সুখ্যাতি, ধারণা, তাদের সব কিছু চেঞ্জ করে দেন। তাদের সম্মান, তাদের নেম ফেম সব কিছু বাড়িয়ে দেন। তাই ভাই, বিনয়ী হওয়া লাগবে, ভালো মানুষ হওয়া লাগবে। পৃথিবীতে ভালো ভালো মানুষের বড়ই অভাব। আমরা আসলে ভালো মানুষ হতে পারি না। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তোমাকে এমনি এমনি পাঠানো হয়েছে? আপনারা কি তাই মনে করেন আপনাদেরকে পৃথিবীতে এমনি এমনি পাঠানো হয়েছে? বলেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? কি নিয়ে যাবেন? আপনি যে কর্মটা করছেন, এই কর্মটা ভালো হওয়া লাগবে। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন, খুবই সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। ঠিক কিনা? অন্য আরেক আয়াতে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন নাই। তাই ভাই মনে রাখবে, তুমি যা যা লোড নিতে পারো তাই তোমাকে পরীক্ষা করা হয়। তুমি লেগে থাকো, তুমি পরিশ্রম করো, তবেই দেখো আল্লাহ তাআলা যেমন তোমাকে সফলতা দান করবেন, তোমাকে সাহায্য করবেন, তুমি বড় কিছু হতে পারবে। আর ফাইনালি শুধু একটা কথা বলে আমি শেষ করছি, কখনো হতাশাগ্রস্ত হও না, হীনমন্যতায় ভোগো না। আশেপাশে মানুষ কি বলল এটা মনোযোগ দেওয়ার দরকার নাই। কবি নজরুল কত চমৎকার করে বলেছেন, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। ঠিক কিনা বলো? কখনো অবিশ্বাসী হবে না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আপনারা যারা আছেন, মানুষকে কখনো হতাশাগ্রস্ত করবেন না। আপনাদের ছেলে মেয়েদেরকে দোয়া করবেন, তাদেরকে কোনো অভিশাপ দিবেন না, বদ কথা বলে ডাকবেন না। যদি অভিশাপ দিতে হয়, খারাপ কথা বলতে হয়, সাহস করে বলবেন, যা আল্লাহ তোকে কাবাগরের ইমাম বানিয়ে দেন। পারবেন না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। হে আল্লাহ, তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। তাই ভাই, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, অলওয়েজ রিলাই অন আল্লাহ। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমাকে দেখছেন। মনে রাখবে, বড় কিছু করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? তাই ভাই, যেই কথাগুলো বললাম, কথা বলার মাত্র শুরু হয়েছে। যেহেতু সম্মানিত মহোদরাম চলে আসছেন, তিনি আপনাদেরকে কোরআন হাদিস থেকে কথা শোনাবেন। আমাদের সম্মানিত এমপি প্রার্থী মহোদয় চলে আসছেন, তিনিও আপনাদেরকে কথা শোনাবেন। আসলে আমরা সবার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করি। আমরা কোনো দল বুঝি না, আমরা একজন সত্যিকার অর্থেই ট্রুলি একজন লিডার চাই। এ লিডার ইজ সামওয়ান হু শোজ দ্য ওয়ে, হু নোজ দ্য ওয়ে, অ্যাট দ্য সেম টাইম হু গোজ দ্য ওয়ে। একজন লিডার তো তিনি, যিনি একটা পথ সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং সেই পথ ধরে, সেই পথ দেখিয়ে একজন তার যে অনুসারী, তাকে ধরে ধরে পথ দেখিয়ে নিয়ে যাবেন এবং ফাইনালি তার অনুসারীদেরকে এমনভাবে যোগ্যতা তৈরি করবেন যেন নিজেই তাদেরকে এই চেয়ারে বসার উপযুক্ত হিসাবে তৈরি করতে পারেন। ঠিক কিনা বলেন? আমরা চাই একজন মানবিক মানুষ, সত্যিকার অর্থে একটা আন্তরিক মানুষ,
যাদের মধ্যে এটা আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করেন। যেই কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য আমি আমল করতে পারি, এমন কোনো কথা বলি নাই যে কথা আমি বিশ্বাস করি না, যে কথা আমি পালন করার চেষ্টা করি না। আজকে যে কথাগুলো বললাম শুধুমাত্র সম্মানিত বাবাজিরা যারা আছেন, পর্দার অন্ত আড়ালে আমার সম্মানিত মা বোন যারা আছেন এবং যুবক তরুণ যারা আছেন, যারাই আমাদের দেশটাকে আসলে বারবার এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা যদি জেগে ওঠে, জেগে উঠবে আমার সোনার বাংলাদেশ। তারা যদি পথ হারায়, পথ হারাবে আমাদের লাল সবুজের সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলো? আল্লাহ যেন এই কথাগুলোকে কবুল করেন। আমার এই সোনার বাংলাদেশ, বিশেষ কুমিল্লার মানুষ খুব ভালো মানুষ, আন্তরিক মানুষ। এদেশের আল্লাহ যেন মাঠে, জমিনে, ঘাটে, পানিতে, ফসলে, গাছে বরকত দেয়। সবাই বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।